বিসমিল্লাহির রহমানির রহিম। সকল সৌদি, কুয়েত, কাতার, ওমান, পাকিস্তান, বাহরাইন সহ আমার সকল প্যাম্পের প্রবাসী ভাইদের প্রতি আমার সালাম রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো ভাইজান, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া এবং আল্লাহ তাআলার অশেষ রহমতে আমি থাই কবির আহমেদ ভালো আছি এবং সুস্থ আছি। আজকে ভালো থাকা এবং সুস্থ থাকার মাঝে বরাবরের মতো ছোট্ট একটি লাইভ নিয়ে চলে আসলাম ভাইজান। তো যে যেখান থেকে দেখতেছেন অনুরোধ করতেছি লাইভটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আজকে কিন্তু আমি আপনাদের মাঝে কিছু পেপার ওপেন করে দিয়ে যাব। এক কথায় বলতে আজকে আমি আপনাদের মাঝে 6 সেট নাম্বার ওপেন করে দিয়ে যাব। ঠিক আছে, আজকে আমি আপনাদের মাঝে 6 সেট নাম্বার পেপার, এই পেপারটা আমি আজকে আপনাদের মাঝে ওপেন করে দিয়ে যাব। তো তার সাথে আরও কিছু পেপার ওপেন করে দিয়ে যাব। তো দয়া করে কষ্ট করে যে সেখান থেকে দেখতেছেন অবশ্যই লাইভটাকে একটু করে শেয়ার দিবেন, একটা করে লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন আপনাদের কার কি টিপসের দরকার আছে, কার কি টিপসের প্রয়োজন আছে। ইনশাআল্লাহ ভাই আমি আপনাদের মাঝে ওপেন করে দিয়ে যাব। সাধারণত একটা সিঙ্গেল ডিজিট আপনারা যদি অন্য অন্য ভিআইপির কাছ থেকে নিয়ে থাকেন, আপনাদের 100 রিয়াল 150 রিয়াল আপনারা খরচ করে থাকেন। আমি কিন্তু সিঙ্গেল ডিজিট আপনাদের টাচ বলেন, আপনাদের হিট টোটাল বলেন, আমি কিন্তু ফ্রিতে আপনাদের মাঝে ওপেন করে দিয়ে যাই। তো ওপেন করে দিয়ে যাই। তো দয়া করে বলতেছি, আপনারা যে যেখানে পারেন আপনারা গ্রুপে পারেন, মেসেঞ্জারে পারেন, লাইভটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন এবং একজন প্রবাসী ভাই আরও 10 জন প্রবাসী ভাইয়ের দেখার সুযোগ করে দেবেন। ঠিক আছে, তো অনুরোধ করতেছি ভাই, জীবনের অনেক লাইভ দেখেছেন, অনেক বিজ্ঞাপন দেখেছেন, অনুরোধ করতেছি লাইভটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং দেখা শেষ হলে অবশ্যই একটি করে লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন। তো যাই হোক ভাইজান, আজকে যে উদ্দেশ্যে আপনাদের মাঝে লাইভে চলে আসা, তো সাধারণত আমি কিছু তো আপনাদের মাঝে পেপার ওপেন করে দিয়ে যাবো। তো পেপার বলতে দেখেন এখানে আমি 6 সেট নাম্বারটা ওপেন করে দিয়ে যাবো আপনাদের মাঝে। বরাবরের মতো ওপেন করে দিয়ে গেছিলাম এবং তার সাথে 3 আপ হিট টোটাল ওপেন করে দিয়ে যাবো এবং 3 আপ টাচ এবং পেয়ার ওপেন করে দিয়ে যাবো এবং 3 আপ 3 গুটি টাচ ওপেন করে দিয়ে যাবো। এগুলো পেপার ওপেন করে দিয়ে যাবো। যদি আপনারা কমেন্ট করেন যে কোয়ের ভাই সিঙ্গেল ডিজিট ওপেন করেন, ইনশাল্লাহ আমি ওপেন করে দিয়ে যাবো। তো আমি বরাবরের মতো প্রতিনিয়ত গেমের আগে কিন্তু সিঙ্গেল ডিজিট বলেন, আপনাদের টাচ বলেন, পেয়ার বলেন, আমি কিন্তু ওপেন করে দিয়ে যাই। তো আপনারা যদি কমেন্ট করেন যে কোয়ের ভাই আরও কিছু পেপার আপনি যুক্ত করেন, ইনশাল্লাহ আমি আপনাদের মাঝে ওপেন করে দিয়ে যাব। তো যাই হোক ভাইজান, আজকে যে উদ্দেশ্যে আপনাদের মাঝে লাইভে চলে আসা, তো আজকে লাইভে আসার উদ্দেশ্য হচ্ছে ভাই, যে সকল প্যান্ট্রি প্রবাসী ভাইরা যারা থাইল্যান্ডে খেলে ভাই অনেক টাকা লস করছেন এবং অনেক ভিআইপি কবে টাকা খাওয়াইছেন শুধুমাত্র একটা নাম্বার পাওয়ার আসে ভাই, কিন্তু আপনাদের মিষ্টি মিষ্টি কথার জালে ফেলা, মিষ্টি মিষ্টি কথার ফাঁদে ফেলা ভাই আপনাদের কাছ থেকে ভাই টাকা নিছে, গেম দেওয়ার কথা বলে ভাই টাকা নিছে। কিন্তু গেমের বেলায় দেখা যায় আপনারা 1 নাম্বার দিছে, হেরে 1 নাম্বার দিছে, ওরে উইন করাইছে, আপনারা উইন করায় নাই ভাই। আমার কথা হলো ভাই, গেম উইন হলে সবাই একসঙ্গে হবে বলে, গেম উইন হলে সবাই একসঙ্গে হবে, গেম ফেল হলে সবাই একসঙ্গে হবে ভাই। ঠিক আছে, আমি কাউকে করলে কাউকে পিটিতে এই ধরনের কাজ কারবার করি না ভাই। ঠিক আছে, আমার অনলি মাত্র আমি 2 সেট নাম্বার দিয়ে থাকি, 2 সেট 3 এবং 2 সেট ডাউন নাম্বার দিয়ে থাকি। যারা আমাকে ফলো করে আসতেছে নিত্য প্রয়োজনীয়ভাবে, যারা আমার ইউটিউব চ্যানেল বলেন, আপনার ফেসবুক বলেন, যারা আমাকে ফলো করে আসেন, তারাই বলতে পারবেন হ্যাঁ যে কবির ভাই আপনি 2 সেটের নাম্বার দেন। এবং যারা আমার মেম্বার, যারা আমার সদস্য হয়েছিলেন এবং যারা গেম উইন হয়েছিলেন, তারাই বলতে পারবেন হ্যাঁ কবির ভাই আপনি 2 সেট নাম্বার দেন। আমার কথা হলো ভাই, আমি কাউকে বলে কাউকে পিটিতে এই ধরনের কাজ কারবার করি না ভাই। আমার কথা হলো ভাই, আমার কাছে নাম্বার সঠিক থাকলে আমি দেবো, অযথা বলবার নাম্বার দিয়ে আপনাদের লস করবো না। তো এই কারণে লস করবো না, মনে করেন আপনারা মেম্বারশিপ করবেন, এটা একটা টাকা, আবার নাম্বার কাটবেন, এটা একটা টাকা। এই যে ভাই 2টো টাকা, যদি ভাই বলবার নাম্বার দিয়ে বলি ভাই হিট করেন, তখন তো অবশ্যই আপনারা বলবেন যে কবির ভাই যেহেতু বলিছে নাম্বারটা দিয়েছে মানে শিওরে আছে, তো একটু হিট করে লইবে। তো দেখেন এই যে ভাই 2টো টাকা, আমার কথা হলো ভাই এই 2টো টাকা যদি আপনি গেমের পিছনে না ব্যয় করে যদি আপনি ফ্যামিলিতে দেন, তাহলে আপনি বলতে পারবেন যে না আমি ফ্যামিলিতে হলো 2টো টাকা দিলাম, আপনার ফ্যামিলি বলতে পারবে যে না আমার ফ্যামিলি আমাকে 2টো টাকা হলো দিল। তো এই যে ভাই অযথা টাকা নষ্ট করতেছেন, মিথ্যা প্রলোভ দেখা, মনে করেন মিথ্যা আশ্বাস দিয়ে ভাই মনে করেন ভিআইপি আপনাদের কাছ থেকে মিষ্টি মিষ্টি কথা চালে ফেলে টাকা নিচ্ছে, এই ধরনের কিন্তু আমি কাজ কারবার করি না ভাই। আমার কথা হলো ভাই, কুল্লি নামছেন জায়গাতের মানুষ সবাইকে মৃত্যুবরণ করতে হবে ভাই, কিন্তু আপনাদের কষ্ট করা টাকা, আপনাদের মাথার ঘাম পায়ে ফেলা টাকা ভাই ইনকাম করে, এই যে নিজে না খেয়ে 1 টাকা বা 10 টাকা করে জমাইতেছেন, সেই টাকা দিয়ে মনে করেন অনেক আশা ভরসা নিয়ে মনে করেন যারই কাছে গেছেন ভাই, অনেক আশা ভরসা নিয়ে গেছেন যে না অমুক ভাইয়ের কাছে গেলে ভাই কিছু না কিছু পাওয়া যাবে, এই উদ্দেশ্যে গেছেন ভাই। কিন্তু আপনাদের কষ্ট করা টাকা, মাথার ঘাম পায়ে ফেলা টাকা ভাই আপনাদের নষ্ট করে দিচ্ছে। কিন্তু আমার কথা হলো ভাই, মন ভাঙা মসজিদ ভাঙা একই কথা, আমি কারো মন ভাঙতে চাই না ভাই। ঠিক আছে, আমি কারো মন ভাঙতে চাই না। আর আমার কথা হলো ভাই, আমি খেলে আপনাদের কাছ থেকে বলে খাবো যে ভাই এটা আমার জন্য লাগবে, এই যে আমি খেলাম, এই যে আমি এই নাম্বারটা দিলাম ভাই। ঠিক আছে,
আমি আপনাদের মিথ্যা বলে ভাই টাকা খাবো না ভাই। কুল্লিন অপশন জায়গা এর আগেও বলছি ভাই, 2 দিনে দুনিয়া চোখ বন্ধ করলে শেষ, ঠিক আছে। আমি খেলে আপনাদের কাছ থেকে মনে করেন 8,000 10,000 টাকা খেলাম, কিন্তু আমি কতদিন চলবে? 1 দিন 2 দিন 3 দিন, কিন্তু এরপরে তো অবশ্যই আমাকে চলা লাগবে না। তো এই কথা এই মাথায় যদি থাকে ভাই, এটা চিন্তাধারা সবাই মাঝে থাকে, তাহলে ভাই মানুষ কিন্তু মানুষকে প্রতারণা বা ঠকাবে না ভাই। আমার কথা হলো ভাই, আপনারা এই যে খেলতেছেন, মনে করেন আপনারা প্রবাস নামক জেলখানায় ভাই পড়ে আছেন, নিজের দেশকে ত্যাগ করে, নিজের স্ত্রী পুত্র পরিজন পরিবার সবাইকে ভাই ত্যাগ করে আজকে প্রবাস নামক জেলখানা ভাই পড়ে আছেন। প্রবাস নামক জেলখানা ভাই পড়ে আছেন, কিছু দুঃখ কষ্ট ভাই পড়ে আছেন। চাইলে কিন্তু দেশে অনেক কাজ আছে, না আপনাদের মনে করেন আল্লাহ না করুক আপনাদের এই মুহূর্তে মনে করেন কোনো অসুখ হলো, কিন্তু আপনাদের সেবা করার মতো কেউ থাকবে না। সবাই ভাই সবাই কাজে ব্যস্ত, মনে করেন সবাই সকালবেলা যাইতেছে, আবার রাত্রে আসতেছে, আবার নিজে রান্না করতেছে, নিজে খাইতেছে। কখন আপনারা সেবা করবে আপনি যদি অসুস্থ হয়ে পড়েন? কিন্তু আপনি ফ্যামিলির কাছে থাকলে আপনাদের বোন বলেন, আপনার স্ত্রী বলেন, আপনাদের সন্তান বলেন, সবাই আপনাকে সেবা যত্ন করতে ইচ্ছুক হবে। কিন্তু এই যে ভাই, যারা এই যে গত ঈদ গেল ভাই, এই ঈদে মনে করেন একটা ফ্যামিলির সাথে কাটানো কত আনন্দময় মুহূর্ত, একটা প্রবাস নামক জেলখানায় থেকে ঈদ কাটা কত মনে করেন একটা দুঃখ বা কষ্টজনক ব্যাপার ভাই। তো যাই হোক ভাইজান, যারা থাইল্যান্ডটি খেলে ভাই নিঃস্ব হয়ে গেছে, পায়ে তলার মাটি সরে গেছে ভাই, আসমান মাথা ভেঙে পড়ে গেছে ভাই, জীবনের শেষ খেলা মনে করে আমি বলতেছি ভাই, জীবনের শেষ খেলা, অনেক খেলা খেলেছেন, অনেক জনকে টাকা দিচ্ছেন, জীবনের শেষ খেলা মনে করে একটাবার কাজ করবেন, কবির ভাইয়ের লগে একটাবার কাজ করে ভাগ্যটাকে দেখেন ভাই, ভাগ্যটাকে চেঞ্জ করবেন। ড্যানিয়েলের মালিক হচ্ছে ভাই সবাই উপরালা, কিন্তু আমি মাত্র ওসিলা ভাই, ঠিক আছে। আমি যথেষ্ট চেষ্টা করি ভাই মানুষকে ভালো কিছুর জন্য, মানুষকে ঠগানোর জন্য ভাই আমি এই ধরনের কোনো কাজ কারবার করি না ভাই। আমি খেলে আমি পরিশ্রম করে খাবো, আমি হালাল করে খাবো, আমি হারাম করে খেতে চাই না ভাই, ঠিক আছে। তো যাই হোক ভাই যান, ইনশাল্লাহ ভাই আমার সাথে একটাবার কাজ করেন, মায়ের বেটা ভাই সম্পর্ক হিসেবে কাজ করেন ভাই, অনুরোধ করতেছি ভাই, জীবন চেঞ্জ হয়ে যাবে ভাই। আপনাদের ওসিলায় আমি পাবো, কেন আপনাদের দিলে তো আমার কোনো ক্ষতি নেই, কারণ আপনার 2 টাকা পেলে অবশ্যই ওইখান থেকে আমি 1 টাকা হলো পাবো। তা আপনাদের দিলে আমার কোনো ক্ষতি আসেনি ভাই, কোনো ক্ষতি নাই ভাই। ইনশাল্লাহ আমার কাছে সঠিক নাম্বার আছে ভাই, ঠিক আছে, সঠিক নাম্বার আছে, শিওর নাম্বার আছে। এই যে দেখেন 16 তারিখ 25/68 জন্য আমার কাছে 203 এবং 200 ডাউন নাম্বার আছে ভাই। যারা নিতে চান ভাই, ভাগ্যটাকে একবার চেঞ্জ করেন ভাই, জীবনে অনেক খেলা খেলছেন ভাই, অনেক বেশি টাকা দিচ্ছেন ভাই। এই যে মনে করেন থাইল্যান্ডটি বয়সে ভাই, প্রবাস নামক বয়সে ভাই, যারা ভাই এই যে 2-3 বছর খেলতেছেন, একটা নাম্বারও পান নাই ভাই, যারা এখনও দেশের মাটিতে পা রাখতে পারেন নাই ভাই, শুধুমাত্র টাকার অভাবে ভাই। টাকা হলে ভাই সকল সমস্যার সমাধান, টাকা হলে ভাই সব সমস্যার সমাধান হয়ে যায়, টাকা হলে ভাই বন্ধু বান্ধব স্ত্রী পুত্র সবাই আপনাদের আপনজন। টাকা না থাকুক এই মুহূর্তে আপনার কাছে, 2 টাকা না থাকুক 10 টাকা না থাকুক, আপনাকে কেউ দাম দেবে না ভাই। এমনও সময় আছে ভাই, এমনও সময় এসে যায় ভাই, আপনাদের যে নাস্তা করবেন সকালবেলা, এই নাস্তা করার টাকাটাও কিন্তু আপনাদের পকেটে থাকে না। অনেক সময় দেখেন যে অ্যাভেলেবেল টাকা পড়ে থাকে, সেই সময় দেখবেন যে আপনাদের কাছে সবাই প্রিয়, আপনাদের বন্ধু বান্ধব বলেন, আপনার স্ত্রী পুত্র বলেন, সবাই আপনাকে প্রিয়। যদি আপনি 2 টাকা না দিতে পারেন আপনার ফ্যামিলি বা আপনার বন্ধু বান্ধব, দেখবেন যে আপনাকে কেউ দাম দিবে না ভাই। তো ইনশাল্লাহ ভাই, যারা অযথা টাকা নষ্ট করেন না ভাই, ইনশাল্লাহ আমার কাছে 16 তারিখ 25/68 জন্য 203 ডাউন নাম্বার আছে ভাই, 203 ডাউন নাম্বার আছে। যারা নিতে চান অবশ্যই এই যে আমার ইমো নাম্বারে যোগাযোগ করবেন ভাই, ঠিক আছে। অবশ্যই এই যে আমার ইমো নাম্বারে যোগাযোগ করবেন। আমার ইমো নাম্বারটা হচ্ছে +88 01322761582। এটা হচ্ছে আমার ইমো নাম্বার, এটা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ভাই। আপনারা যোগাযোগ করবেন, ইনশাল্লাহ 2 টাকা ক্ষতি করবো না ভাই, পারলে 2 টাকা উপকার করে দিয়ে যাবো ভাই, ঠিক আছে। আজ পর্যন্ত কোনো প্রবাসী ভাই বলতে পারেন না যে কবির ভাই আমার ক্ষতি করছে ভাই। আমি জোর গলায় বলতে পারবো ভাই, প্রবাসীদের আমি উপকার করে দিয়েছি ভাই, প্রবাসীদের উপকার করে দিয়েছি ভাই, আমি কারো ক্ষতি করি না ভাই। কারণ আপনাদের কষ্ট করা টাকা আমি নষ্ট করতে চাই না ভাই, আপনাদের পরিশ্রম করা টাকা, আপনাদের মাথার ঘাম পায়ে ফেলা টাকা ভাই, রক্ত পানি করা টাকা ভাই আমি নষ্ট করতে চাই না। তো ইনশাল্লাহ ভাই একটাবার মায়ের পেটের ভাই সম্পর্কে হিসেবে কাজ করবেন, ইনশাল্লাহ উপকার করে দিয়ে যাবো, ক্ষতি ইনশাল্লাহ করবো না। দেখেন 16 তারিখ 25/68 জন্য 203 ডাউন নাম্বার রেডি আছে। যারা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন। যারা মেম্বারশিপ করতে চান, এই যে দেখেন মেম্বারশিপের জন্য বুকিং চলতেছে ভাই। আর একটা কথা হলো ভাই, মেম্বারশিপ এবং ফর্ম ছাড়া কিন্তু আমি নাম্বার দেই না ভাই। যারা অযথা ভাই মেম্বারশিপ এবং ফর্ম ছাড়া ভাই যোগাযোগ করবে না, এতটুকুই আপনাদের প্রতি অনুরোধ। তো অনেক খেলা খেলেছেন ভাই, একটাবার যোগাযোগ করেন। এখন পর্যন্ত কেউ মেম্বারশিপের জন্য লিস্ট দেয়নি, বুকিং দেয়নি। যারা মেম্বারশিপের জন্য লিস্ট বা বুকিং দিতে চান তারা অবশ্যই আমার ইমো নাম্বারে যোগাযোগ করবেন, ঠিক আছে। তো দেখেন এই যে আমি কত গেমে দিয়ে গেছিলাম আপনাদের মাঝে 1 তারিখ 25/68 জন্য, আমি আপনাদের মাঝে নাম্বার দিয়ে গেছিলাম। যারা আমার মেম্বার ছিল, যারা আমার সদস্য ছিল, তারাই বলতে পারবেন হ্যাঁ কবির ভাই নাম্বার দিয়ে গেছিলো, ঠিক আছে। আমি নাম্বার দিয়ে গেছিলাম কি 687 এবং 267 এবং 80 এবং 36, এই যে 687 এবং 36, ঠিক আছে। এই নাম্বারগুলো আমি দিয়েছিলাম কি না, তো দেখেন আমি আমার মেম্বারের সাথে কীভাবে কাজ কারবার করছি, কীভাবে লেনাদেনা করছি, তা আপনাদের মাঝে সবই তুলে ধরবো। তো দেখেন এখানে সোহেল ভাই আছে, ঠিক আছে, সোহেল ভাই আছে দেখেন, উনি সাধারণত 2বার কল করেছিল, কল করার পরে তিনি একটা ভয়েস করছে, দেখেন। হ্যালো কবির ভাই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই
আছেন? ভাই আপনারা কল দিলাম, মামা বিজি আছেন, একটু ফ্রি হলে কল দিন। ওকে তাহলে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। উনি বলছে যে কবির ভাই আসসালামু আলাইকুম ভাই, আপনারা ফোন দিয়েছিলাম, আপনি মানে বিজি আছেন, তো একটু ফ্রি হলে আমার লগ দিন। পরে আমি ওনাকে ফোন দিয়েছি, পরে ওনার লগে আমার কথাবার্তা হয়েছে, ঠিক আছে। ওই যে 5 মিনিট কথাবার্তা বলছি, দেখেন ওরা সিভিল আইডি দিছে, আমার সিভিল আইডি দিছে, ছবি দিছে, দেওয়ার পরে একটা ভয়েস করছে, দেখেন ওরা। ভাই ছবি আর আমার মোবাইল নাম্বারটা পাঠিয়ে দিলাম, ঠিক আছে? ওকে ভাই, বিকাশ নাম্বারটা পাঠিয়ে দিন আমাকে, ওই আমি বিকেল 5টার দিকে আমার ছেড়ে দেবো টাকা। ওকে তাহলে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। উনি বলছে ভাই আমার ছবি পাঠিয়ে দিলাম ভাই, আপনার বিকাশ নাম্বারটা একটু পাঠিয়ে দিন, আমি 5টার দিকে টাকা ছেড়ে দেবনি ভাই। পরে আমি একটা ভয়েস করছি। আসসালামু আলাইকুম ভাই। হ্যাঁ ভাই, আমি সব কিছু পাইছি, আপনার সব কিছু পাইছি। কথা হলো ভাই, আগে আমি কাজ করবো, ঠিক আছে? আগে আমি কাজ করবো, আপনার সিরিয়াল নাম্বার ওকে করবো, ফর্ম ওকে করবো, তারপরে আমি বিকাশ নাম্বার দেবো, ঠিক আছে? তো ওকে ভাই চিন্তা করেন না, আমি সব কিছু ওকে। তো ওনাকে আমি বলি ভাই আমি আগে কাজ করবো, আগে আমি ফর্ম কমপ্লিট করবো, তারপরে আমি বিকাশ নাম্বার দেবো, আপনি চিন্তা করেন না ভাই, আমি সব কিছু ওকে করে আমি আপনার বিকাশ নাম্বার পাঠাই দেবো ভাই। পরে উনি ওকে ভাই দিচ্ছে, একটা লাভ দিয়ে দিচ্ছে, দেখেন ওনার সিরিয়াল নাম্বার দিয়ে দিচ্ছি, লগে বিকাশ নাম্বার দিয়ে দিচ্ছি। বিকাশ নাম্বার দেওয়ার পরে আমি একটা ভয়েস করছি, দেখেন। আসসালামু আলাইকুম ভাই। ভাই দেখেন আপনার সিরিয়াল নাম্বার এবং লগে বিকাশ নাম্বার পাঠিয়ে দিলাম ভাই। তো আমার কাজ ভাই সম্পূর্ণ কমপ্লিট, ঠিক আছে? আপনার ফর্ম থেকে শুরু করে আপনার সিরিয়াল নাম্বার থেকে শুরু করে সম্পূর্ণ কমপ্লিট। তো লগে বিকাশ নাম্বার দিয়ে দিলাম। কত হলো ভাইজান, আমার জবান আমি রাখলাম, ইনশাআল্লাহ আপনার জবানটা। তো ওনাকে আমি বলি ভাইজান দেখেন আমার বিকাশ আমার আপনার ফর্ম এবং আমার বিকাশ নাম্বার দিয়ে দিলাম। কথা হলো ভাইজান আমার কাজ সম্পূর্ণ কমপ্লিট, আপনার ফর্ম থেকে শুরু করে যাবতীয় কাজ আমি সম্পূর্ণ কমপ্লিট করে রয়েছি। আমার কাজ আমি করলাম ভাই, আপনার জবানটা আপনি রাখবেন ইনশাআল্লাহ ভাই, ঠিক আছে। পরে উনি আবার একটা ভয়েস করছে, দেখেন। ভাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। হ্যাঁ ভাইয়া পাইছি, আমি মেম্বারশিপ ফর্মটা পাইছি, সমস্যা না ভাইয়া, আমি সময় মতো টাকা পাঠিয়ে দিয়ে পিন নাম্বার দিয়ে দেবো, ঠিক আছে ভাইয়া? অনেকজনের কাছে প্রচারিত হয়েছে ভাই, টাকা দিয়ে কে গেম দেয় না, টাকা 2বার বোঝে 3বার বোঝে, দেওয়ার পর আর গেম দেয় না ভাই। অনেকজন আছে ভাই, আজকে 3 বছর ধরে খেলতেছি, একটা গেম নিজে খেলে নিজে পাইছি, তাও 20 টাকা। অন্য কারো কাছ থেকে মেম্বারশিপ করে গেমও পাই না ভাই, ঠিক আছে? এখন আসছি আপনার ওসিলায়, আল্লাহর রহমতে আপনার ওসিলায় আসছি, কিছু একটা করতে পারি কিনা দেখি, ঠিক আছে ভাই? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। পরে আমি একটা ভয়েস করছি, দেখেন। ইনশাআল্লাহ ভাই, ইনশাআল্লাহ, ঠিক আছে? আপনি আমার কাছে আসছেন, ইনশাআল্লাহ খালি হাতে ফিরবেন না, ঠিক আছে? ইনশাআল্লাহ খালি হাতে ফিরবেন না ভাই। কারণ আপনার দিলে তো আমি এখান থেকে 2 টাকা পাবো, ঠিক আছে? আপনার দিলে তো আমার কোনো ক্ষতি নাই, ঠিক আছে? তো যাই হোক, আপনি নিশ্চিন্তে নির্ভয়ে থাকবেন ভাই। আর একটা কথা হলো ভাই, জবানটা ঠিক রাখবেন আপনার, ঠিক আছে? আপনার জবানটা ঠিক রাখবেন ভাই। আমি নাম্বার দেবো, কাউকে শেয়ার করবেন না। অনেকে আছে ভাই একটা নাম্বার নিয়ে ভাই, অনেকে সাদিক আছে, এর কাছে এ আছে, ও আছে, শেয়ার করে ভাই, ঠিক আছে? তো এই ধরনের কাজ করবেন না, ইনশাআল্লাহ ভাই উপকৃত হলে লাভবান হবেন। তো ওনাকে আমি বলি ভাইজান ঠিক আছে ইনশাল্লাহ ভাই, ইনশাল্লাহ। তো আপনার জবানটা ঠিক রাখেন। আর একটা কথা হলো ভাই, আমি নাম্বার দিব, কাউকে শেয়ার করবেন না ভাই। অনেকে ভাই শেয়ার করে, মনে করে নিজে নাম্বার নিয়ে আবার অন্যজনের কাছে বিক্রি করে, হে যে নিজে নাম্বার নিল, হেড টাকাটা উঠাই নিল, আর পরবর্তীতে অন্যজনের শেয়ার করলো। তো শেয়ার করলে ভাই নাম্বার না আসার সম্ভাবনা থাকে, কারণ কেউ চাবে না যে আমার ঘর থেকে কেউ 10 টাকা নিয়ে যাক, ঠিক আছে? আপনি কি চাবেন যে আমার ঘর থেকে কেউ 10 টাকা নিয়ে যাক? সেম একই ভাই, ঠিক আছে? তো যাই হোক, পরে উনি একটা ভয়েস করে দেখেন। ইনশাআল্লাহ ভাই, জবান ঠিক থাকবে, আপনি এর জন্য চিন্তা করতে হবে না, আপনার হক আপনাকে দিয়ে তারপর আমি টাকা নেবো, ঠিক আছে? জবান ঠিক রাখবেন, আমি আর ঠিক রাখবো জবান, ঠিক আছে? গেম যদি না থাকে ভাই সমস্যা নয়, না দিয়ে পরবর্তী দিয়ে তো জোর করে না, ঠিক আছে? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। তো উনি বলেছে ভাই ইনশাল্লাহ, ইনশাল্লাহ ভাই, জবান ঠিক আছে, আপনি নিশ্চিন্তে থাকবেন। আর একটা কথা হলো ভাই, গেম যদি না থাকে দিয়েন না, ঠিক আছে? আমারও কথা ভাই, গেম না থাকলে অযথা আপনাকে মিথ্যা গেম দিয়ে বা মিথ্যা প্রলোভন দেখে কি আমার কোনো লাভ আসেনি ভাই, ঠিক আছে ভাই? একটা কথা আছে, ঝড়ে বক পরে ফকরে কেরামতি পারে, এই ধরনের কিন্তু আমি করি না ভাই, ঠিক আছে? আমার কথা হলো ভাই, আমার যেটা কনফিডেন্সিয়াল মনে হবে আমি সেটাই আপনাকে দিব, ঠিক আছে? পরে যাই হোক, আমি একটা ভয়েস করছি, দেখেন। ইনশাআল্লাহ ভাই, ইনশাআল্লাহ, ঠিক আছে? আমি জবান ঠিক রাখবো ভাই, আর ভালো কিছু আছে ইনশাআল্লাহ, ভালো কিছুই দেবো, ঠিক আছে? আপনি নিশ্চিন্তে নির্ভয়ে থাকিয়ে ভাই। ওকে ভাই, আল্লাহ হাফেজ। পরে উনি আবার একটা ভয়েস করছে, দেখেন। ইনশাআল্লাহ ভাই, ইনশাআল্লাহ, সব উপরওয়ালা, ইনশাআল্লাহ। ওকে ভাই, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। পরে আমি ওকে ভাই লিখছি, পরে উনি একটা লাভ ডেট দিছে, লাভ ডেট দেওয়ার পরে উনি সাধারণত পিন নাম্বার পাঠাই দিছে। পিন নাম্বার পাঠাই দেওয়ার পরে মানে টাকা পাঠাই দেওয়ার পরে তিনি একটা ভয়েস করছে, দেখেন। হ্যালো, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। ও ভাই, টাকা দিয়েছে না? একটা টাকা নাম্বার দিছে, একটা জানা না?
উনি বলছে ভাই টাকা পাঠাই দিছি, তো টাকা গেছে কি না একটু জানাই দিন আমার। পরে আমি একটা ভয়েস করছি দেখেন। আসসালামু আলাইকুম ভাই। হ্যাঁ ভাই, এখনো ওই পিন কোডে টাকা আসে না ভাই, ঠিক আছে? আপনি ওই বিকাশ ওলাকে একটু লক দিন তো ভাই, লক দেওয়ার পরে আপনি আমার জানা দিয়ে দেন, ঠিক আছে? তো ওনাকে আমি বলি ভাই ওই পিনকোডে টাকা আসে নাই ভাই, আপনি যে পিনকোড দিয়েছেন ওই পিনকোডে টাকা আসে নাই, তো আপনি একটু বিকাশ চালারে লক দেন, লক দেওয়ার পরে আমার জানাই দেন। পরে উনি খুলে আসছে, পরে উনি আবার একটা ভয়েস করছি দেখেন। হ্যাঁ ভাইয়া টাকা গেছে দেখেন তো একটু। পরে আমি একটা ভয়েস করছি আসসালামু দেখেন। আলাইকুম ভাই। হ্যাঁ ভাই, ওই পিন কোডে ভাই টাকা আসছে ভাই। তো যাই হোক ভাইজান, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাই, আপনার কোথায় কাছে জবানে মিল রাখার জন্য। তো ইনশাল্লাহ ভাই, আপনার জবান আপনি রাখছেন, ইনশাল্লাহ আমার জবানটা আমি রাখবো, ঠিক আছে? তো ওকে ভাই, ভালো থাকেন, আল্লাহ হাফেজ। পরে উনি একটা লাভ দিয়েছে, পরে দুইবার কল করেছে, কল করার পর তিনি আবার একটা ভয়েস করেছিল দেখেন, শর্ট করে দেখাচ্ছে। ভাইজান আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ঈদ মুবারক, ঈদ মুবারক। ভাইজান কেমন আছেন, ভালো আছেন? ইফতার হয়েছে? কালকে তো আমাদের এখানে ঈদ। ভালো আছেন তো? বাড়ি ঘরে সবাই ভালো আছে তো? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। উনি বলছে যে ভাই আসসালামু আলাইকুম, ভালো আছেন তো? ঈদ মোবারক ভাই, ঈদ মোবারক। কালকে আমাদের ওইখানে ঈদ, আপনি ইফতারি করেছেন, বাড়ি ঘরে সবাই ভালো আছে? পরে আমি একটা ভয়েস করেছি দেখেন। ওয়ালাইকুম আসসালাম ভাই, ঈদ মোবারক, ঈদ মোবারক ভাই। ইফতারি তো একটু আগে করলাম, ঠিক আছে? এখন নামাজ পড়া এই যে ফ্রি হইলাম, তো ইফতারি করছি ভাই। আর কালকে ঈদ ভাই, ঈদ মোবারক। তো যাই হোক ভাই যান, ভালো তো, এখানে একটু ব্যস্ত আছি ভাই, ঠিক আছে? পরে আমি দুইবার কল করেছিলাম, কল করার পর আমি আবার একটা ভয়েস করেছিলাম ওনারে। আসসালামু আলাইকুম ভাই। ভাই ঈদ মোবারক, ঈদ মোবারক ভাই। কালকে নাম্বার যাবো গা, বুঝছেন? কালকে আপনার নাম্বার যাবো গা, সরিদান 7টার দিকে কালকে নাম্বার যাবো গা। তো কি অবস্থা আপনার, ভালো আছেন নি? একটু জানাই, ঠিক আছে? ওকে। পরে উনি আবার একটা ভয়েস করেছি দেখেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ঈদ মুবারক। ভাইজান কেমন আছেন, ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। স্যার তো ভাই আপনি ভালো আছেন তো? আমরা তো কালকে ঈদ মোবারক বাংলাদেশে। আচ্ছা ঠিক আছে তাহলে, ওকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। পরে উনি দুবার কল করেছে, কল করার পরে আমি একটা ভয়েস করেছি ওনারে আসসালামু দেখেন। আলাইকুম ভাই। ভাই একটু অপেক্ষা করেন, বুঝছেন? একটু অপেক্ষা করেন। নাম্বারের জন্য ফোন নাম্বার দিয়েছিল আর কি। চলতেছে তো, তো আপনার কাছেও যাবে, একটু অপেক্ষা করেন 5 মিনিট। 5 মিনিটও লাগবে না, একটু অপেক্ষা করুন। আমি নাম্বার পাঠাই দিয়ে আপনি কিভাবে খেলবেন, কিভাবে না খেলবেন আমি আপনারে বলে দিবনি ভাই ভয়েসে, ঠিক আছে? উনি সাধারণত নাম্বারের জন্য ফোন দিয়েছিল, পরে আমি বলেছি যে ভাই একটু অপেক্ষা করেন, 5 মিনিট অপেক্ষা করেন, 5 মিনিটও লাগবে না, একটু অপেক্ষা করেন, আমি নাম্বার পাঠাই দেবনি ভাই, নাম্বার পাঠাই দেবেন, আপনি কীভাবে খেলবেন কীভাবে না খেলবেন আমি বলে দেবনি ভাই। পরে উনি ওকে বলে একটা লাভ রেট দিচ্ছে ভাই, দেখেন আমি নাম্বার পাঠাই দিচ্ছি ভাই, এই যে দেখেন ভাই, ঠিক আছে? এই যে পেপার আপনাদের 687, আপনার 26780 এবং 36, এই যে ভাই সেম একই নাম্বার। আমি 2 সেট নাম্বারে দিই ভাই, কাউকে পোলায় কাউকে পিটিতে আমি এই ধরনের কাজ কারবার করি না ভাই, সবাইকে একই পাল্লায় মাপি। আপনার 1 নাম্বার দিব, হের 1 নাম্বার দিব, পরে আপনি উইন হবেন, পরে আপনি আমার লাইভ দেখে বলবেন যে করবে আমি কি অন্যায় করছি, কি অপরাধ করেছি ভাই, আপনি আমারই নাম্বার দিলেন না, ওনারে নাম্বার দিলেন। তো ভাই এই ধরনের আমি কিন্তু কথা শুনতে ভাই রাজি না, ঠিক আছে? তো যাই হোক, পরে আমি একটা ভয়েস করছি ওনারে দেখেন। আসসালামু আলাইকুম ভাই। ভাই দেখেন আমি নাম্বার পাঠাই দিলাম, 2 সেট 2 সেট ডাউন নাম্বার পাঠাই দিলাম ভাই। আপনি থ্রি অ্যাপে ডাইরেক্ট খেলবেন, ডাউনলোড ডাইরেক্ট খেলবেন, ঠিক আছে? আমি যেভাবে বলেছি ওইভাবে খেলবেন। আর নাম্বারটা কাউকে ভাই শেয়ার করবেন না, একটা ভালো এজেন্ট দেখে ভাই নাম্বার কাটবেন, ঠিক আছে? একটা ভালো এজেন্ট দেখে নাম্বার কাটবেন, আবার নাম্বার কাউকে শেয়ার। তো ওনাকে আমি বলি ভাই যে দেখেন আমি নাম্বার পাঠাই দিচ্ছি ভাই, 2 সেট 2 সেট ডাউন নাম্বার পাঠাই দিচ্ছি ভাই। তো এই আপনি থ্রি অ্যাপে ডাইরেক্ট খেলবেন, ডাউনলোড ডাইরেক্ট খেলবেন। তো কথা হলো ভাই একটা ভালো এজেন্ট দেখে নাম্বার কাটবেন, যাতে উইনের পরে এজেন্ট যাতে না বলতে পারে যে ভাই আজকে টাকা দিতে পারলাম না, আপনি আগামী সপ্তাহে টাকা নেন, এই ধরনের কিন্তু আমি কথা শুনতে রাজি না ভাই, কারণ এই ধরনের কথা আমার কাছে অ্যাভেলেবেল আইসে, এই কারণে আমি ওনাকে বলে দিছি, ঠিক আছে? পরে আমি আবার একটা ভয়েস করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাইজান কেমন আছেন, ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আচ্ছা ঠিক আছে, গেম খেলে আমি রিসিভ পাঠিয়ে দেবো। গেম কনফার্মেশনটা একটু বলে দিবেন, আমি খেলবো। ওকে তাহলে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। উনি বলেছে হ্যাঁ ভাই ঠিক আছে, নাম্বার পাইছি ভাই, আপনি নাম্বার সঠিক আছে কি না, গেম কনফার্ম আছে কি না আমার একটু বলে দেন, আমি খেলে আপনার রিসিভ করে পাঠাই দেবো। পরে আমি একটা ভয়েস করছি। আসসালাম। হ্যাঁ ভাই, গেম কনফার্ম আছে, গেম 100 আছে। আপনি খেলেন, ঠিক আছে? আপনি খেলেন, নিশ্চিত নির্ভয় খেলেন ভাই, খেললে অবশ্যই আমাদের রিসিভ করে পাঠাই দেন। ওকে ভাই, আসসালামু আলাইকুম। ওনারে আমি বলি ভাই গেম 100 আছে, আপনি নিশ্চিন্তে খেলেন, নির্ভয় খেলেন, খেলে আমার রিসিভ করে পাঠিয়ে দেবেন। পরে উনি বলে এক্সেল লাভিয়ে দিচ্ছে দেখেন। উনি সাধারণত দেখেন নাম্বার কাটছে আপনার 687-এ, আপনার 30 কেডি কাটছে, আপনার 267-এ আপনার 30 কেডি কাটছে, ডাউনে আপনার 2 কেডি কাটছে, এটি মোটে আপনার 64 কেডি কাটছে। কাটার পরে তিনি একটা ভয়েস করছে দেখেন।
রিসিপ্টটা বানাই দিছি। উনি বলেছে যে কবির ভাই দেখেন আমি রিসিপ্টটা পাঠাই দিছি, দেখাচ্ছেন রিসিপ্টটা ঠিক আছে কিনা, পরে আমি একটা ভয়েস করছি। ওয়ালাইকুম আসসালাম ভাই, আছি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো রিসিপ্ট ঠিক আছে ভাই, ঠিক আছে, রিসিপ্ট ঠিক আছে, আপনি নিশ্চিন্তে নির্ভয়ে থাকেন ভাই, ইনশাল্লাহ খুশির মুহূর্তটা ফ্রি হলে আপনারা অবশ্যই লক দিব গেম ডিক্লেয়ারের পর। ওকে ভাই, তো ওনাকে আসসালামু আলাইকুম ভাইজান, আপনারা ফোন দিন। পরে উনি ওকে ভাই লিখছে, লেখার পরে উনি ওকে ভাই লিখছে, একটা লেখার পরে লাভ দিয়েছে। পরে আমি 2বার কল করেছিলাম, গেম ডিক্লেয়ারের পরে আমি 2বার কল করেছিলাম। কল করে দেখেন আমি স্ক্রিনশট মাইটা নাম্বার দেখা উইনের পরে স্ক্রিনশট মাইটা ওনারা পাঠাই দিচ্ছি। পাঠাই দেওয়ার পর আমি একটা ভয়েস করছি দেখেন। ভাইজান আপনারা ফোন দিতেছি, আমি তো ফোনে পাইতাছি না। তো ভাই দেখেন আলহামদুলিল্লাহ ভাই, আলহামদুলিল্লাহ আমরা উইন হয়েছি ভাই, ঠিক আছে, আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া ভাই। আল্লাহ আমার দিকে চাইয়াছে, আমাদের দিকে চাইয়াছি ভাই, ঠিক আছে। তো যাই হোক ভাইজান, আপনারা ফোন দিতেছি, আমি ফোনে পাইতেছি না। যদি আপনি ফ্রি হন বা ফোনে আসেন বা লাইনে আসেন, অবশ্যই আমার ভাই ফোন দেবেন, ঠিক আছে, ইমার্জেন্সি ভাবে অবশ্যই ফোন দেবেন। তো ইনশাআল্লাহ ভাই, ঠিক আছে, অবশ্যই ফোন দেবেন। তো ওনাকে আমি বলি, উনি সাধারণত গেম ডিক্লেয়ার পর ওনাকে আমি ফোন দিয়েছিলাম, উনি লাইনে পাইতেছি না। পরে আমি রিসিভ মানে স্ক্রিনশট মাইটা গেমের রেজাল্টটা পাঠাই দিচ্ছি। পরে ওনাকে আমি বলি যে ভাইজান আপনি লাইনে আসলে অবশ্যই আমার ফোন দেবেন, ঠিক আছে, ইমার্জেন্সিভাবে অবশ্যই ফোন দেবেন। পরে উনি 2বার কল করেছিল, কল করার পর ওনার লগে কথা হয়েছে, কথা হওয়ার পরে তিনি একটা ভয়েস করেছে দেখেন। আমার নাম্বারটা কি দেখেন আমার নাম্বারটা কি আমার নাম্বারটা কি 30% সাথে আমি বানাই দেব, ঠিক আছে ভাই। আসসালামু আলাইকুম। উনি বলেছে ভাই আপনার অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে না, আপনার 30% যা আসে আমি হিসাব করে আমি পাঠাই দেবো আপনাদের। পরে আমি একটা ভয়েস করছি দেখেন। আসসালামু আলাইকুম ভাই, ভাই এটা হচ্ছে আমার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, ঠিক আছে, এটা হচ্ছে আমার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার। আমার 30% যত টাকা আসে আপনি তত টাকা লাগাই দিয়ে আমার লগে লগে জানাই দেন, ঠিক আছে ভাই। ওকে ভাই, আসসালামু আলাইকুম। তো ওনাকে আমি বলি যে ভাই এটা হচ্ছে আমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার, আমার 30% হারে যত টাকা আসে আপনি তত টাকা লাগাই দিয়ে আমার লগে জানাই দিন। পরে আমি কবে লাগছে একটা লাভ দিয়ে দিচ্ছি। পরে আমি একটা আবার ভয়েস করছি দেখেন। আসসালামু আলাইকুম ভাই, দেখেন আপনার টাকাটা গেছে অ্যাকাউন্টে চেক করে আমার জানাইয়া, বুঝলি, টাকাটা গেছে 30% হিসাব করে যে টাকাটা দিচ্ছি টাকাটা আমার অ্যাকাউন্টে পড়ছে। তো উনি টাকা পাঠিয়ে দেওয়ার পরে উনি একটা ভয়েস দিচ্ছে, ভাই এই টাকাটা আপনার অ্যাকাউন্টে পড়ছে নি, আপনি অ্যাকাউন্টে পাইছেন নি, একটু জানাই দিন কষ্ট করে। আপনার 30% যত টাকা দিচ্ছে যত টাকা হিসাব করে আইয়ে তত টাকা পাঠাই দিচ্ছি। পরে আমি একটা ভয়েস করছি হ্যাঁ ভাই, দেখেন। টাকা আসছে ভাই, টাকা আসছে। তো যাই হোক ভাইজান, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাই, আপনার কথায় কাজে জবানে মিল রাখার জন্য। তো ইনশাল্লাহ ভাই, আমি যে জবান দিচ্ছি আমি রাখছি, ইনশাল্লাহ আপনি যে জবান দিচ্ছেন আপনি রাখছেন। তো যাই হোক ভাইজান, আমি খুবই খুশি হয়েছি ভাই আপনার এই কথায় কাজে জবানে মিল রাখার জন্য। তো যাই হোক ভাইজান, আপনার নিজ গেম যা আসতেছে, নিজ গেমের জন্য যেভাবে নাম্বার দিচ্ছি সেম একইভাবে নাম্বার দিব, আপনি নিশ্চিন্তে নির্ভয়ে থাকিয়েন। আর আমি একটু ব্যস্ত ভাই, আমি ফিরে। তো ওনাকে আমি বলি যে ভাইজান হ্যাঁ টাকা আসছে ভাইজান। যাই হোক ভাইজান, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাই আপনার কথায় কাজে জবানে মিল রাখার জন্য ভাই। আপনি যেভাবে জবান দিচ্ছেন জবান রাখছেন ভাই, আমি খুশি হয়েছি ভাই। তো যাই হোক ভাইজান, আমি একটু ব্যস্ত, আমি ফ্রি হলে আপনার লগে আমি পরে কথা বলবো নি ভাই। পরে উনি 2বার কল করেছিল, কল করার পরে তিনি আবার একটা ভয়েস করেছিল দেখেন। আসসালামু আলাইকুম, ভালো আছেন কবির ভাই? আমি আলহামদুলিল্লাহ আপনার দোয়া আল্লাহ রহমতে ভালো আছি। তো আলহামদুলিল্লাহ ভাই, গত গেমে তো উইন করেছেন, তারপর আমি পার্সেন্টেজ দিয়ে দিচ্ছি। তো এই গেমেও আমার নাম্বারটা পাঠাই দিয়ে 6টার ভিতরে। তো উনি বলেছে তো ভাই আলহামদুলিল্লাহ ভাই আমি ভালো আছি, আপনি ভালো আছেন? তো গত গেমে তো আপনি উইন করাইছিলেন, আপনার 30% যত টাকা এত টাকা পাঠাই দিছি। তো এই গেমেও আপনি নাম্বার দিয়েন ভাই। তো যাই হোক ভাই, সোহেল ভাইরে সরাসরি লাইভে নিয়ে আসলাম। আসসালামু আলাইকুম সোহেল ভাই। ভাই ভালো আছেন? তো আপনারা লাইভে নিয়ে আসছি ভাই, বুঝছেন, লাইভে নিয়ে আসছি। হাজার হাজার প্রবাসী ভাই লাইভটা দেখতেছে, আপনিও কুয়েত থেকে বলতেছেন। তো সোহেল ভাই, আপনি যে আমার লগে কাজ করছেন, আপনি কোথায় কাজে মিল পাইছেন সেটা একটু কষ্ট করে বলবেন, বুঝছেন। ইনশাআল্লাহ 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 কথা কাজে ইনশাআল্লাহ মিল আছে আপনার ইনশাআল্লাহ। যাই হোক, আর আপনি দ্বিতীয়ত আপনি এখন কুয়েতে আছেন তাই না? এখন তো ঠিক আছে। এখন আপনার ওই যে
ফেসে মানে আনন্দ বা উৎসবটা কেমন হইতাছে গেম পাওয়ার পরে? বুঝলেন না? মানে গেম পাওয়ার পরে অনুভূতিটা কেমন হইতাছে? আপনি একটু দূরে নেন, বুঝেছেন আমার কথা, বুঝেছেন? ইনশাল্লাহ গেম পাইছে, অনেকটা ভালো লাগতেছে। কথা হচ্ছে কি, সমস্যা আছে, সমস্যা ইনশাল্লাহ আপনার রসুল্লাহ ইনশাল্লাহ আরো ইনশাল্লাহ পাবো। আল্লাহ যদি বাঁচা লাগে, আপনারা বাঁচা লাগে, আর যারা আসছে ইনশাল্লাহ আপনার লগে কাজ করতে পারবেন নিশ্চিন্তে। কথা হচ্ছে কি। জি। আর সোহেল ভাই, তৃতীয় নম্বর প্রশ্ন হলো ওই আপনি জাস্ট একটু প্রবাসী ভাইদের উদ্দেশ্যে বলবেন, প্রবাসী ভাইরা আপনার মতো যারা অসহায় পড়ে আছে কুয়েতে, আপনার সৌদি আরবে বলেন, কাতারে বলেন, তাদের উদ্দেশ্যে একটু বলবেন যারা অসহায় পড়ে আছে, অনেক টাকা লস খাইছে, আপনি যেমন খাইছেন, আমার কাছে আইছেন, উপকৃত হয়েছেন, যারা অসহায় পড়ে আছে তাদের উদ্দেশ্যে একটু বলবেন কষ্ট করে। ইনশাল্লাহ প্রবাসী ভাই যারা আছে সবাই ইনশাল্লাহ আপনার কাছে আসলে ইনশাল্লাহ ভালো হইয়া পাইবো। আপনার কথার কাছে মিল আছে ইনশাল্লাহ। দুঃখ কষ্ট জানাই থাকুক আমার মতো সবাই ইনশাল্লাহ সহযোগিতা পাইবো আপনার কাছে ইনশাল্লাহ আসলে। মাশাআল্লাহ। হ্যাঁ মাশাআল্লাহ। আচ্ছা যাই হোক সোহেল ভাই, আপনি একটু ব্যাকগ্রাউন্ড ঘুরান তো, আপনি কুয়েতে যে আছেন কুয়েতের একটু ইয়াগুলা দেখান, বুঝেছেন? পেছনে ক্যামেরা করেন। এই যে আপনি রোডে আছেন তাই না? রোডে আছে। ও, তো দেখেন এই যে সোহেল ভাই কুয়েতে আছে, কুয়েত থেকে কথা বলতেছে। আচ্ছা যাই হোক, যারা কুয়েতে আছে তারা দেখলেই বুঝতে পারবে, যারা সৌদি আরবে থাকে তারা দেখলেই বুঝতে পারবে, বুঝেছেন? তো যাই হোক, সামনে ক্যামেরা নেন আপনি সোহেল ভাই, সামনে। ইনশাল্লাহ আশা করি আপনার কাছে ইনশাল্লাহ আপনার থেকে ইনশাল্লাহ কাজ পাইবো, কাজের কথা মিল পাইবো। আর ইনশাল্লাহ আছে প্রবাসীর মনে করে অনেক দুঃখ কষ্ট, অনেক লোক আছে এরকম। সামনের ক্যামেরা নেন, সামনে ক্যামেরা নেন সোহেল ভাই, ক্যামেরা ঘুরান। হ্যাঁ এবার কথা বলেন। আমার মতো যারা আছে দুঃখ কষ্ট সবাই ইনশাল্লাহ আপনার কাছে আসলে ইনশাল্লাহ ভালো একটা কিছু পাইবো। কথা হচ্ছে ইনশাল্লাহ। আর আপনার লগে কাজ করলে ইনশাল্লাহ কথা কাজে মিল পাইবো, কোনো রকম কোনো ইয়ে পাইবো না। কথা হচ্ছে কি। তো যাই হোক, কিন্তু অনেক জায়গার মধ্যে ঢোকা গেছে এরকম। কথা হচ্ছে কি। জি জি। আচ্ছা যাই হোক সোহেল ভাই, লাইভটা লং হয়ে যাচ্ছে, তো আমি লাইভ থেকে বাইরে হয়ে আপনার লগে পরে কথা বলবো নি ভাই, ঠিক আছে? ওকে, হ্যাঁ ভালো থাকেন, আল্লাহ হাফেজ। হ্যাঁ ঠিক আছে, ওকে। তো দেখেন আপনারা সোহেল ভাইকে দেখলেন, সোহেল ভাই আমার লগে কীভাবে কাজ করছে এবং কীভাবে লেনাদেনা করছে। তো যাই হোক ভাই, এই যে সোহেল ভাইরে আমি যেভাবে উইন করাইছি, সেম একইভাবে আমার কাছে ভাই 2 সেট নাম্বার রেডি আছে, সেম একইভাবে আমার কাছে 2 সেট নাম্বার রেডি আছে, 2 সেট 3 আপ, 2 সেট ডাউন নাম্বার রেডি আছে। যারা নিতে চান, যারা যোগাযোগ করতে চান, অবশ্যই আমার ইমো নম্বরে যোগাযোগ করবেন ভাই, অবশ্যই আমার ইমো নম্বরে যোগাযোগ করবেন। এটা হচ্ছে আমার ইমো নাম্বার, এটা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ভাইজান। তো এই যে দেখেন অপর দিকে আপনারা দেখবেন সেম একইভাবে আমার কাছে কাজ করছিল কিন্তু ভাই, এই যে জিসান ভাই, ঠিক আছে? এই জিসান ভাই সেম একইভাবে আমার কাছে কাজ করছিল, আকামা দিছে, ছবি দিছে, সব কিছু দিছে, ওনার ফর্ম অ্যাপ্রুভ দিয়ে দিছি, ফর্ম অ্যাপ্রুভ সবগুলাই দিছে, সব কিছু দিছি ভাই। দেওয়ার পরে ওনাকে আমি নাম্বার দিছি ভাই, ঠিক আছে? নাম্বার দেওয়ার পরে দেখেন এই যে ওনাকে নাম্বার দিছি ভাই, নাম্বার দেওয়ার পরে উনি সাধারণত আমাকে রিসিপ্টটা পর্যন্ত দেয় নাই ভাই, ঠিক আছে? রিসিপ্টটা পর্যন্ত দেয় নাই। এই যে দেখেন ওনাকে কতবার ফোন দিছি, ঠিক আছে? এই যে ভাই ব্লক মেরে লইছে, কতবার ফোন দিছে, এই যে ভাই ব্লক মেরে লইছে ভাই, এই যে ব্লক মেরে লইছে। আমার কথা হলো ভাইজান, খেলা কিন্তু একদিনের জন্য নয়, ঠিক আছে? খেলা কিন্তু একদিনের জন্য নয়, থাইল্যান্ড যতদিন আছে ততদিন খেলা চলবে ভাই। এক নিয়ত এক মনোবল রেখে ভাই কাজ করবেন, ঠিক আছে? এই যে ভাই 2 নম্বরে কাজ করবেন না, কারণ বান্দার হক, আপনি আমার হক নষ্ট করছেন, ইনশাল্লাহ আপনার হক কিন্তু আল্লাহ তাআলা নষ্ট করবে ভাই। কিন্তু আল্লাহ তাআলা সকল গুনাহ মাফ করে, কিন্তু বান্দার গুনাহ, কিন্তু বান্দার হকের গুনাহ, যেটা আপনার হক, যেটা আপনার প্রাপ্য, এই গুনাহ কিন্তু আল্লাহ তাআলা মাফ করেন না। তো ভাই বেশি কিছু বলবো না ভাই। জিসান ভাই, আপনি যদি লাইভটা দেখে থাকেন ভাই, অবশ্যই যোগাযোগ করবেন ভাই, কারণ আমার পার্সেন্টেজ আপনি না দেন বা আপনার সমস্যা আছে, ফ্যামিলিগত সমস্যা আছে, তাহলে আপনি বলতে পারবেন যে কই ভাই আমার এই সমস্যা আছে ভাই, আমি আপনার পার্সেন্টেজটা দিতে পারলাম না ভাই, আপনার 30% দিতে পারলাম না, এই যে আপনি 15% বা 10% নেন ভাই, বাকি গেম যে আসতেছে এই গেমের জন্য আপনি উইন করাইয়েন আমাকে, তো আমি এই টাকাটা আপনাকে একবারে আমি দিয়ে দেবো ভাই। এই ধরনের কিন্তু কথার কথা আছে ভাই, ঠিক আছে? আর একটা কথা আছে ভাই, উপকারী গাছের ভাই সাল থাকে না ভাই, শিপা পর্যন্ত থাকে না, তো এই দশা হয়ে গেছে আমার। তো যাই হোক ভাইজান, এই যে আমি আবারও বলতেছি, মেম্বারশিপের জন্য বুকিং চলতেছে, যারা মেম্বারশিপের জন্য বুকিং দিতে চান তারা অবশ্যই আমার ইমো নাম্বারে যোগাযোগ করবেন ভাই। এই যে হচ্ছে, এটা হচ্ছে আমার ইমো নাম্বার, এটা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ভাইজান। তো যাই হোক, আজকে যে উদ্দেশ্যে আপনাদের মাঝে লাইভে চলে আসা, আজকে যে উদ্দেশ্যে
আপনাদের মাঝে লাইভে চলে আসা। তো দেখেন আমি আপনাদের মাঝে গত গেমে আমি ওপেন করে দিয়ে গেছিলাম 3 টাস্ক আমি ওপেন করে দিয়ে গেছিলাম আপনাদের মাঝে। আপনারা আমার লাইভ দেখেছেন, যারা দেখেছেন তারাই বলতে পারেন যে হ্যাঁ কবির ভাই আপনি ওপেন করে দিয়ে গেছিলেন, ঠিক আছে। 1 তারিখ 4 মাস 2025-এর জন্য আমি আপনাদের মাঝে ওপেন করে দিয়ে গেছিলাম। দেখেন আমি ওপেন করে দিয়ে গেছিলাম কি 956, আমি ওপেন করে দিয়ে গেছিলাম 956। তো আমাদের গেম আছে 687, ঠিক আছে 687। দেখেন এখানে কিন্তু 6-এর টাচটা সুন্দরভাবে কাজ করছে এবং লিখেও দিয়ে গেছিলাম ভাই 100%, লিখেও দিয়ে গেছিলাম ভাই 100%। তো এবারের জন্য আমি আপনাদের মাঝে ওপেন করে দিয়ে যাচ্ছি, আপনারা স্ক্রিনশট মারবেন, ঠিক আছে। আপনারা স্ক্রিনশট মারবেন। আমি আপনাদের মাঝে আবার ওপেন করে দিয়ে গেলাম 16 তারিখ 4 মাস 2025-এর জন্য 685, ঠিক আছে 685 আমি আপনাদের মাঝে ওপেন করে দিয়ে গেলাম। আপনারা স্ক্রিনশট মারবেন, ঠিক আছে, আপনারা স্ক্রিনশট মারেন। তো এবারের জন্য আমি আপনাদের মাঝে টাচ এবং পেয়ার ওপেন করে দিয়ে যাব। 3টা টাচ দিয়ে যাব, তার সাথে 4টা করে আমি পেয়ার দিয়ে যাব। 3টা টাচ দিয়ে যাব, তার সাথে 4টা করে আমি পেয়ার আপনাদের মাঝে ওপেন করে দিয়ে যাব, ঠিক আছে। এই যে দেখেন আমি গত গেমে 1 তারিখ 4 মাস 2025-এর জন্য আমি আপনাদের মাঝে ওপেন করে দিয়ে গেছিলাম। যারা আমার মেম্বার, যারা আমার ফলোয়ার, যারা আমার ফেসবুক ফলোয়ার, যারা আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইবার, তারাই বলতে পারবেন হ্যাঁ কবির ভাই নাম্বার আপনি এই টাচগুলো ওপেন করে দিয়ে গেছিলেন 1 তারিখ 4 মাস 2025-এর জন্য আমি 937 আমি আপনাদের মাঝে ওপেন করে দিয়ে গেছিলাম। আমাদের গেম মারছে 687, ঠিক আছে। এইখানে দেখেন কিন্তু 78 পেয়ারটা কিন্তু সুন্দরভাবে কাজ করছে, 7-8 পেয়ারটা কিন্তু সুন্দরভাবে কাজ করছে, টাচ কাজ করছে 7 এবং 7-8 পেয়ারটা সুন্দরভাবে কাজ করছে। তো এবারের জন্য আমি আপনাদের মাঝে ওপেন করে দিয়ে যাচ্ছি, আপনারা স্ক্রিনশট মারবেন, আপনারা স্ক্রিনশট মারেন। 16 তারিখ 4 মাস 2025-এর জন্য আমি আপনাদের মাঝে ওপেন করে দিয়ে গেলাম 956, 9 দিয়ে গেলাম 4টা পেয়ার, 5 দিয়ে গেলাম 4টা পেয়ার, 6 দিয়ে গেলাম 4টা পেয়ার, ঠিক আছে। এগুলো আমি আপনাদের মাঝে ওপেন করে দিয়ে গেলাম, আপনারা স্ক্রিনশট মারবেন। এবারে দেখেন 16 তারিখ 4 মাস 2025-এর জন্য আমি হিট টোটাল আপনাদের মাঝে ওপেন করে দিয়ে যাচ্ছি। 3 হবে টোটাল 59732, ঠিক আছে। এবং লিখেও দেখলাম ভাই বরাবরের মতো 100%, যেভাবে ওপেন করে দিয়ে যায় সেম একইভাবে আপনাদের মাঝে ওপেন করে দিয়ে গেলাম, আপনারা স্ক্রিনশট মারবেন। আর একটা কথা হলো ভাই আমি আপনাদের মাঝে কিন্তু 6 সেট নাম্বারটা ওপেন করে দেওয়ার কথা ছিল, 6 সেট নাম্বার ওপেন করে দেওয়ার কথা ছিল। একটা করে টোটাল দিয়ে 2 সেট, একটা করে টোটাল দিয়ে 2 সেট, 6 সেট নাম্বার ওপেন করে দেওয়ার কথা ছিল। তো আমি ওপেন করে দিয়ে যাবো আপনাদের মাঝে। কিন্তু দেখেন এইখানে আমি গত গেমে আমি আপনাদের মাঝে ওপেন করে দিয়ে গেছিলাম, যারা আমার সাবস্ক্রাইবার ছিল, যারা আমার ফলোয়ার ছিল, তারাই বলতে পারে কবির ওপেন করে দিয়ে গেছিলো। দেখেন এইখানে কিন্তু একটা ডিজিটের কারণে কিন্তু আমি গেমটা ডাইরেক্ট এখানে পাই নাই। দেখেন 68, এখানে আমি দিয়েছি 5, এখানে যদি 7 হয়তো মনে করেন আপনারা ডাইরেক্ট গেমটা চলে আসতো, যে ডাইরেক্ট গেমটা এখান থেকে ওপেন করে দেওয়ার কথা ছিল, ওপেন করি নাই আর কি। তো যাই হোক, যারা এই 6 সেট নাম্বারটা ওপেন নিতে চান তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কই ভাই আপনারা ওই পুনরায় আবার 6 সেট নাম্বারটা ওপেন করে দিয়ে যান, ইনশাল্লাহ আমি ওপেন করে দিয়ে যাবো আপনাদের মাঝে। তো যাই হোক ভাইজান, লাইভটা যারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেছেন তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। আজকের মতো লাইভ থেকে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।